গ্রীষ্মে ইয়ামিনের স্কুল বন্ধ হওয়ায় তারা সবাই গ্রামের বাড়ি যাচ্ছিল ট্যাক্সিতে করে। কিন্তু ইয়ামিনের ট্যাক্সি করে যাওয়াটা মোটেও পছন্দ করতো না। সে বিরক্ত হয়ে পড়ল। আবারও সে গাড়িতে করে যাওয়া লাগতাছে। কি বিশ্রী গন্ধ। বেশিক্ষণ লাগবে না, এই তো এসি ছাড়া হয়েছে, এখন তোমার ভাল লাগবে। মোটেও না। তোমরা কেন যে গাড়িতে যাও? রিকশাও করেও তো দাদু বাড়ি যাওয়া যায়। ইয়ামিন, জানো আজকে আমরা যেখানে যাচ্ছি ওইখানে নাকি নিশিভূত থাকে। এইসব ভূতের বই আমি পাই না। ভূত আমাকে দেখে ভয় পালায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে কাকে দেখে পালায়। গ্রামে খালি চলো, এমন ভয় দেখাবো না। ইয়ামিন, সাম্বা ও ইয়ামিনের বাবা মা তার দাদা বাড়িতে চলে আসে। ইয়ামিন তার দাদুকে দেখে খুব খুশি হয়। দাদু এসে সবাইকে ঘরের মধ্যে নিয়ে যায়। তারা সবাই অনেক গল্প করে এবং সকলে একসাথে রাতে খাবার খায়। বটগাছের একদম নিচে একটি দোলনা ঝুলছে, ধীরে ধীরে দুলছে বাতাসে। রাতে ইয়ামিন ও সাম্বা বসে গল্প করতে থাকে। একটা সময় সাম্বা ইয়ামিনকে ভয় দেখানোর জন্য ভূতের গল্প শোনাতে শুরু করে। ইয়ামিন, তুমি কি শুনেছ? জানালার সামনে যে দোলনাটা দেখতেছো, এই দোলনাটায় নাকি ভূত থাকে। তার উপরে বাইরে বাতাস হইতেছে। তুমি ভয় পাবা না? একা থাকতে পারবা? I can do anything. তুমি আবার আমাকে ভূতের ভয় দেখাইতেছো। তুমি কি আমাকে বলত পাইছো সাম্মা? ভূত টুত বলতে কিছু নাই। খুদাই খালি খালি ভয় দেখাও আমাকে। আমি কিন্তু আম্মরে বুইলা দিমু যে তুমি আমাকে ভূতের ভয় দেখাইতেছো। আরে বাবা, ভয় দেখাইতেছি না তো, সত্যি বলতেছি। ইয়ামিন, জানালাটা তো খোলা। জানালা দিয়ে কিন্তু দোলনাটা দেখা যায়। যাও যাও, ব্যাপার না। এইসব ভূতকে নাচানো আমার বা হাতের কাজ। আচ্ছা, আমি দরজাটা আটকায় গেলাম। দিছি ভয় ঢুকাইয়া, এবার বুঝবা মজা। সাম্বার কথা শুনে ইয়ামিন একটু মনে মনে ভয় পায়। সে তখন বলতে লাগলো, যাজ্ঞা, সাম্মা আমারে এইরকম উল্টাপাল্টা কথা প্রায় শোনায়। ভয় পায়া লাভ নাই, এখন যাই ঘুমাই। কিসের আওয়াজ এটা? কান্না করছে কে? সাম্মা যে বললো কান্দার আওয়াজ শোনা যায়, আমি বরং ওখানে যেয়ে দেখি আসলে কি আছে ওখানে। ইয়ামিন দোলনার পাশে এসে দাঁড়ায়। বাতাস বয়ে যাচ্ছে, দোলনা দোলাতে দোলাতে ইয়ামিনের কাছে এসে পড়ছে। ইয়ামিন লক্ষ্য করে দোলনায় কেউ যেন দোল খাচ্ছে। সাদা শাড়ি পরা এক মহিলা চোখ মুছে মুছে কাঁদছেন। এটা দেখে ইয়ামিন বলল, আমি ঢাকা থেকে এসেছে বলে তুমি ভূত সেজে আমার ভয় দেখাইতেছো? সাম্মা, আমি জানি তুমি আবার আমাকে ভয় দেখাইতেছো। আমি যে ঘুমাই, তুমি থাকো এখানে। পরদিন সকালবেলা ইয়ামিনের মামা ফয়সাল গ্রামে চলে আসে। তখন ইয়ামিন তার মামাকে বলতে লাগল, মামা তুমি আইছো? কেন, কি হয়েছে? সাম্মার বাসা আমার এই শুধু ভূতের ভয় দেখায়। আমি কি এই ভূত ভূত দেখে ভয় পাই নাকি? তুমি এভাবে তাকাই আছো কেন আমার দিকে? না, তুমি তো ভয় পাও না, ভয়ে শুধু একটু বিছানায় মুইতা দাও। সাম্মার বাচ্চা, তুমি তো আমাকে ভূত সেজে ভয় দেখাও। আমি জানি ভূত বলতে কিছু নাই। সাম্মা, তুমি নিজেই ভূতের মুভি দেখে ভয় পাও আর আমারও ভয় দেখাও। আজকে আমি একাই দুলনার কাছে যাব দুলনা খেতে। থাক, তোমার আর এত ভাব নেওয়া লাগবে না। শুনেছি ওই গাছের দোলনায় সত্যি সত্যিই ভূত থাকে। আমি শুনেছি রহস্য ঘেরা ওই দোলনাটার কথা। গ্রামের মানুষ কেউ ওই দোলনাটার কাছে যেতে চায় না। যে ওখানে যায় তাকেই নাকি ওই ডাইনি জাদু দিয়ে গরু ছাগল বানিয়ে খেয়ে ফেলে। শহরে এদের দেখা যায় না কেন মামা? কারণ ওখানে যে ইয়ামিন থাকে। গ্রামে এসেছি যখন, ওই ডাইনিকে আমি দেখেই ছাড়বো।
রাতে ইয়ামিন দোলনার কাছে যায়। এই তো এখানে কেউ নাই, গ্রামের মানুষ শুধু শুধু ভয় পায়। ইয়ামিন একা বসে দোলনা দুলাচ্ছিল আর কবিতা বলছিল। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতো, বগুড়ার দই হলায় আবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়, বগুড়ার দই হলায়। হঠাৎ কেউ যেন ইয়ামিনের মাথায় স্পর্শ করল। আরে তুমি কে? সামনে এসো। তুমি বুঝছে যে মানুষকে ভয় দেখাও? আমি এইসব ভূত টুট দিয়ে ভয় পাই না। তাই নাকি পুচকে ছেলে? হ্যাঁ, তুমি কি তাহলে দোলনা থেকে মানুষকে ভয় দেখাও? তুমি খুব ভালো ভয় দেখাতে পারো। আমার সাম্মা আমাকে এভাবে ভয় দেখায়, কিন্তু ওর ভয় দেখানো স্টাইল তোমার থেকেও ভয়ানক। আমার থেকে সাম্বা ভালো ভয় দেখায়? এই সাম্বাটা আবার কে? নতুন কোন ভূত আবার আমদানি হলো নাকি? সাম্মা শুধু ভূত না, ডাইনিও আমাকে সবসময় ভয় দেখায়। আমি তো ভয় দেখাই না, আমি মানুষ দিই। দোলনার সেই মহিলা অদৃশ্য হয়ে ইয়ামিনের মধ্যে ঢুকে যায়। কে কে আমার গলা চেপে ধরেছে? কেউ কি শুনছো? আমাকে ছেড়ে দাও বলছি। রাতে শ্রাবণী ইয়ামিনের ঘরে আসে, কিন্তু সেই ইয়ামিনকে ঘরে না দেখতে পেয়ে তার আপুর কাছে চলে যায়। আপু, ইয়ামিন কোথায়? কেন, তো ঘরেই ছিল, রাতে আবারও কোথায় যাবে? শ্রাবণী ও ইয়ামিনের মা ইয়ামিনকে বাইরে খুঁজতে বের হয়। রাতের আধারে লাইট হাতে ইয়ামিনকে খুঁজতে খুঁজতে দোলনার কাছে চলে আসে। কি রে ইয়ামিন, তুই আতরাতে এখানে কি করছিস? কিরে, তুই না রাতে একা বের হতে ভয় পাস? তাইলে তুই এইখানে কিভাবে এলি? ভয়ঙ্কর চোখে ইয়ামিন সাম্বাকে ভয় দেখালো। ইয়ামিনের অদ্ভুত পরিবর্তন দেখে সাম্বা ও ইয়ামিনের মা দুশ্চিন্তায় পড়ে যায়। ইয়ামিনের মা ইয়ামিনকে বকাঝকা করতে শুরু করে। সে মনে করেছিল ইয়ামিন বুঝি দুষ্টুমি করছে। তারা বুঝতে পারেনি ইয়ামিনের শরীরে দুষ্ট আত্মা প্রবেশ করেছে। হঠাৎ ইয়ামিনের মধ্যে থাকা ভূত বলে উঠল। এক নিমিষে জাদু দিয়ে ইয়ামিন তার মাকে ছাগল বানিয়ে দেয়। শ্রাবণী ভয় পেয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। ফয়সাল সাম্বাকে এমন হাঁপাতে দেখে বলল, কিরে, কি হয়েছে তোর? এমনভাবে হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে ভূত দেখেছিস। কি বলছিস? এখন কিভাবে কি করব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। চল গ্রামের ওই হুজুরের কাছে যাই। হ্যাঁ, চলো। শ্রাবণী ও ফয়সাল গ্রামের এক হুজুরের কাছে এলো এবং তাকে সব খুলে বলল। এই দোলনায় পুরনো কাহিনী লুকিয়ে আছে। তোমরা কেন এসেছো এখানে? এটা খুব ভয়ঙ্কর জায়গা। একটা সময় ডাইনি তার জাদু দিয়ে নিজেকে বাঁধে এই দোলনায়, যেন সে গ্রামবাসীদের ক্ষতি করতে পারে। যারা দোলনায় বসে তারা অভিশাপের জালে পা দেয় এবং বিপদে পড়ে। দয়া করে কিছু একটা করুন ইমাম সাহেব, আমার বোন আর ভাগ্নিকে বাঁচান। দেখি কি করা যায়। গ্রামবাসীদের নিয়ে একটা ব্যবস্থা নিতে হবে। প্রতিটি পরিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানাক। আমরা একসঙ্গে এই অভিশাপকে দূর করব। গ্রামবাসীরা একত্রে সিদ্ধান্ত নেয়, দোলনা কেটে ফেলা হবে, ডাইনি মুক্ত করতে আগুন জ্বালানো হবে। হুজুর দোয়া পড়তে শুরু করল এবং দোলনায় আগুন লাগে। তোমাদের আমি ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। গ্রামবাসী একত্র হও, দমন করো। আকাশ থেকে বজ্রপাত হয়,
গ্রামের লোকজন অবাক চোখে তাকিয়ে রইল। গ্রামবাসী একত্র হয়ে ডাইনির বিরুদ্ধে যুদ্ধ করে। হুজুরের সাহায্য নিয়ে তাকে দমনে সক্ষম হন। যাক, এবার তাহলে গ্রাম সুস্থ, ভূতের ছায়া কেটে গেছে। এখন থেকে কেউ আর ওই দোলনা থেকে কান্নার আওয়াজ শুনবে না। এখন চলো আমরা ঢাকায় চলে যাই। কেন, তুই তো ভূত দেখে ভয় পাস না, তাহলে তোর আবার কি হয়েছে? আমার বাসা, আমি কি ভূত দেখে ভয় পাইছি নাকি? ভূতই তো আমাকে দেখে গ্রাম থেকে পালাইছে। ইয়ামিনের কথা শুনে ফয়সাল, সাম্বা এবং সকলেই হাসতে থাকে।